কক্সবাজার শহরের প্রাণ বাঁকখালী নদীর তীরে বিশাল আকার ময়লার পাহাড়। দীর্ঘদিন ধরে শহরের সব ময়লা আবর্জনা ফেলে বৈদ্যুতিক খুঁটির উচ্চতাও ছাড়িয়ে গেছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধের নাবিশ্বাস উঠেছে নদীপাড়ের বাসিন্দাদের, বাড়ছে পরিবেশ দূষণ। অথচ নদী দখলদার উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থানে গেলেও আবর্জনার স্তূপ থেকেই যাচ্ছে। নদীপাড়ের কয়েক একর জমির উপর গড়ে উঠেছে এই ভাগাড়। স্থানীয়রা বলছেন, উচ্ছেদে যতটা উদ্বেগ প্রশাসনের, আবর্জনা সরাতে ততটাই উদাসীন কর্তৃপক্ষ। পানির স্রোতধারা ছিল, পরবর্তীতে এটা ভরাট হওয়ার পরে যখন একটি বিস্তীর্ণ এলাকা সৃষ্টি হয় তখন এই পৌরসভার সব ময়লা এখানে এসে স্তূপে পরিণত করে। পরিবেশ দূষণ করতেছে, এটাও নদীর জায়গায়, এটাও উচ্ছেদ করার দরকার ছিল। শিক্ষার্থীরা, সাধারণ মানুষ দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্ছেদের সাথে সাথে একটা পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি হোক এবং ময়লার ভাগাড়টাও যাতে তারা এটা কোনো প্রক্রিয়াগতভাবে কি করা যায় এটা যাতে একটা সিদ্ধান্ত নেয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দখলমুক্ত হওয়া জায়গা দ্রুত খনন করা প্রয়োজন, না হলে আবারও দখলের আশঙ্কা রয়েছে। প্রথমে এখানে প্যারাবন সৃষ্টি করতে হবে, এরপরে পানির সংযোগস্থল সৃষ্টি করতে হবে, অর্থাৎ নদীর যে প্রাকৃতিক প্রাণ প্রবাহ ওই রকম একটি ধারা এখানে তৈরি করতে হবে। এখানে একতলা ভবন ভেঙে আপনি 5 তলা করবেন, 10 তলা করবেন, এখানে সরকারি কর্মকর্তাদের আবাসস্থল যে কি বলে কটেজ করবেন, এটা আমরা কক্সবাজারবাসী এটা মানতে রাজি না। তবে শীঘ্রই ভাগাড় অপসারণের আশ্বাস বিআইডব্লিউটি এর। ময়লা ভাগার ব্যাপারেও আমি বলছি, এটাও উপযুক্ত স্থানে সরায় নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই পৌর প্রশাসক মহোদয়কে বলেছি। তিনিও জানাইছেন যে এটা একটা প্রক্রিয়ায় আছে। 2 পার দিয়ে ওয়াকওয়ে নির্মাণ, ইকো পার্ক নির্মাণ, এই সমস্ত পরিকল্পনা সরকারের উচ্চ পর্যায়ে ভাবছে। হাইকোর্টের নির্দেশে চলতি মাসে বাঁকখালী নদী দখলমুক্ত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এখন পর্যন্ত 5 দিনের অভিযানে প্রায় 70 একর জমি উদ্ধারের পাশাপাশি প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।